আমরা আপনারা দেখেন যে শহীদ সাইফুল ইসলাম সরকার এবং তারেক রহমান তৎকালীন 2004 সালের এটা একটি নারায়ণগঞ্জের একটি প্রোগ্রাম। 2004 সালের তারেক রহমানের খুব কাছের একজন লোক ছিল এবং খুবই জনপ্রিয় মানুষ ছিল। আপনারা নরসিংদীর সবাই জানে এবং মানে আশা করি যে বাংলাদেশে অনেক মানুষই সাইফুল ইসলাম সরকারকে চিনতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তরের কিছুক্ষণ পর নরসিংদী হাজীপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আমার কাকা শহীদ সাইফুল ইসলাম সরকার ও রিপন সরকারকে তথাকথিত আওয়ামী লীগের সভাপতি ইউসুফ খান পিন্টুর নেতৃত্বে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়। আপনারা জানেন যে লগি বইটার আন্দোলনের নামে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য চালিয়েছিল। সেই নৈরাজ্যের প্রেক্ষিতে আমাদের হাজীপুরের হত্যাকাণ্ড ঘটে। শুধুমাত্র বিএনপি করার কারণে আমরা গত 19 বছর আমাদের পরিবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পর আমরা কোনো ধরনের বিচার পাই নাই। আপনারা জেনে থাকেন যে আমাদের এই মামলার ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে এই মামলার চার্জশিট হয়েছে। চার্জশিটভুক্ত আসামিরা রাজনৈতিক বিবেচনায় 2009 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 2009 সালে এই মামলাটা রাজনৈতিক বিবেচনায় শেষ করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে জাতির কাছে এবং এই বাংলাদেশের আইন এবং বিচার বিভাগের কাছে প্রশ্ন যে একটি হত্যাকাণ্ড কখনো রাজনৈতিক বিবেচনায় শেষ হওয়ার কথা না। এটা বাংলাদেশের ইতিহাসে কোথাও হয় নাই। এটা স্বৈরাচার শেখ হাসিনা অবৈধ আদেশের মাধ্যমে এটা এই হত্যাকাণ্ডগুলি মামলাগুলি শেষ করে এবং যেটা নাকি আপনার যেই ঘটনার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা আপনার এই বিচার বিভাগকে পরাধীন করে বিচার বিভাগের ক্ষমতা হরণ করে। আমি এই বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে বলতে চাই যে এই শুধুমাত্র এই ঘটনার প্রেক্ষিতেই স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সর্বপ্রথম বিচার হওয়া দরকার। কারণ যেখানে তারা বিচার বিভাগকে স্বাধীনতা হরণ করে, তো আমার মনে হয় যে এই ঘটনাটাই সর্বপ্রথম বিচার হওয়া দরকার স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের। শহীদ সাইফুল ইসলাম সরকার ছাত্র জীবন থেকে হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন, পরবর্তীতে ইউনিয়ন বিএনপি সভাপতি এবং শ্রমিক নেতা এবং জনপ্রিয় চেয়ারম্যান হয়। আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের পরিবার এই বিএনপি করতে গিয়ে আমরা একাধিকবার জেল খেটেছি। আমাদের পরিবার, আমার কাকা, আমরা একাধিকবার জেল খেটেছি। আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে আমরা এখন বিএনপি সরকার ক্ষমতা এসেছে, আমরা আমাদের মামলাটা যাতে চালু হয়, আমরা যাতে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের পরিবার যাতে আমরা বিচার পাই, আমাদের এই সব প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমাদের এই আন্দোলন সংগ্রামের বিনিময় এবং ত্যাগের বিনিময়ে যাতে আমরা এই মামলাটা অন্তত চালু করতে পারি, আমরা কিছু চাই না। আপনারা দেখেন যে শহীদ সাইফুল ইসলাম সরকার এবং তারেক রহমান তৎকালীন 2004 সালের এটা একটি নারায়ণগঞ্জের একটি প্রোগ্রাম। 2004 সালের তারেক রহমানের খুব কাছের একজন লোক ছিল এবং খুবই জনপ্রিয় মানুষ ছিল। আপনারা নরসিংদীর সবাই জানে এবং মানে আশা করি যে বাংলাদেশে অনেক মানুষই সাইফুল ইসলাম সরকারকে চিনতেন। তো খুবই জনপ্রিয় মানুষ ছিলেন। ওনার জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়েই ওনাকে হত্যাকাণ্ড করা হয় এবং উনি হত্যাকাণ্ডের পরেই এই আওয়ামী লীগ আপনার এই হাজীপুর তথা নরসিংদীতে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে। তা আমরা ওনার হত্যাকাণ্ডটা যাতে মানে বিচার যাতে শুরু হয় এবং এই মামলাটা যাতে আমরা চালু করতে পারি, এটাই আমাদের পরিবারের পক্ষ থেকে চাওয়া এবং আমার প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি।